পুলিশকে আমি সব বলে দেবো। বলে দেবে? কি বলে দেবে? প্যাটেলের সঙ্গে তোমার যোগ সাজস, নিজের বউকে খুন করার চেষ্টা, সব। মীনা! তোমার ক্যারিয়ার আমি শেষ করে দেবো আদিত্য। যেভাবে দিনের পর দিন তুমি আমার তিলে তিলে মারছো। তুমি হাসপাতালে আমাকে রোজ ফলো করো কেন? তোমার অপকর্মগুলো নিজের চোখে দেখবো বলে। তুমি দেখতে পাও? ডক্টর আদিত্য ব্যানার্জি ভয় পেয়েছে। ভয় পেয়েছে? ভয় পাচ্ছ কেন আদিত্য? নীনা যদি চোখে দেখতে পায় তো আদিত্য ভয় পাচ্ছে কেন? আমি তোমাকে সহ্য করতে পারছি না। ছেলেটা রয়েছে বলে আমি সবকিছু সহ্য করছি, কিন্তু যেদিন জল মাথার উপর দিয়ে বয়ে যাবে সেদিন কিন্তু। ভয় দেখাচ্ছ? আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবো না। ভালোবাসা? কে ভালোবাসে? কাকে ভালোবাসে? নীনাকে যে আদিত্য ভালোবাসতো সে মরে গেছে। He is dead. এখন যে মানুষটা রয়েছে সেটা একটা অর্থলোভী, লম্পট, চরিত্রহীন, ডাক্তারির নাম করে নিজের চেম্বারে মেয়ে ছেলে ডেকে। এটা চেম্বার, তোমার বেডরুম নয় ডক্টর আদিত্য ব্যানার্জি। আমি অন্ধ হতে পারি, অবলা নই। দাদা, রোহিত রে আবার শূন্য থেকে শুরু করছে শোনা। পেরেছো কিন্তু দাদা। হ্যাঁ পেরেছি, কিন্তু নতুন করে শুরু করাটা খুব কষ্টের জানিস। সে কি আর আমি বুঝছি না? অলি কিরিটকে এবার নিয়ে আসবো ভাবছি। আগে নিজের জমিটা শক্ত করে নিয়ে তারপরে সব কথা ভাবুন রোহিত। তোমার চা? আবেগের বশে কিছু করে ফেললে তাতে বাচ্চাদেরই কষ্ট। কষ্ট মানে? ব্যবসাটা সবে ডানা বাঁধতে শুরু করেছে। আর সেই জন্যই তো অলি কিরিটকে আনতে চাইছি। এতগুলো লোকের খরচ চালাতেই হবে, আর সে চিন্তা আমার। অলি কিরিটকে এখন আনাটা বোকামি। সেটা কে ঠিক করবে? আপনি? আমি বাচ্চাদের ছেড়ে আর থাকতে পারছি না। একটা বাচ্চা বাড়িতে আছে তো, দিয়া। আমি অলি কিরিটের কথা বলছি মিসেস গো। দিয়া রানী নিশ্চয়ই আদরের, কিন্তু বৌদি, এটা ঠিক কাজ হচ্ছে না। মিসেস গো, মালার বাচ্চাদের আমাকেই দেখাশোনা করতে হবে। অলিগিরিটা আমার, ওদের দায়িত্ব আমার। আমি কি কথাটা আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি মিসেস গুহ? জানি প্রিয়ম, আজকের অভিজিতের সঙ্গে মিটিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরে এত ঝামেলার কি আছে? অলিকে নিজের কাছে আনলেই তো পারো। সোনার ডিম পাড়া হাঁসটাকে অন্যের কাছে রেখে লাভ? হ্যাঁ, আর আফটার অল অলির ওপর তোমারই তো সব থেকে বেশি অধিকার। তুমি তোর বাবা। বিজনেসম্যান প্রিয়ম সিনহার মুখে একই প্রশ্ন। অলি আমার মেয়ে হলেও একেবারে মালার ছায়া।
ও যত দূরে থাকে তত ভালো। অলি আমার কাছে আছে শুনলে রোহিতরে কিন্তু ছেড়ে দেবে না। লটস অফ প্রবলেমস। তাহলে দূরে থাকাই ভালো। তোমার অলিকে চাই না অলি নামে বিজনেস চাই? অফকোর্স অলিকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের তো বিজনেসটাই দরকার নাকি? দেন অলি যেখানেই থাক আমাদের কি? কারেক্ট। কি খাওয়াবে বলো? গুড নিউজ আছে। ইজ ইট? আমাকে বলো কি খাবে বলো। হ্যাঁ বল। ওলিজ আমাদের তৈরি মাল বিদেশে পাঠাতে চাইছে। ডিজাইনটা ওরির, মাল বানাবো আমরা। মালবিকা আজকে ফাইনাল কথা বলতে এসেছিল। মালবিকা? মালবিকা যেন কে? ও ফো, ওলিজের ডিরেক্টর মনোময় সিংহের বাড়িতেই থাকে। গুড, ভেরি গুড। গুড কেন জানো? ওলির সঙ্গে এবার আমরা ব্যবসা করব। কে ওলি? অরিন্দম সেনের কন্যা। না, রোহিতের প্রাণ। রেগে লাভ নেই অরিন্দম। ওলিজের সাথে ব্যবসা করে ওলির যত কাছে আমরা আসব, রোহিত তত দূরে সরে যাবে। অলি দূরে সরে গেলে তোমার হয়তো কিছু এসে যায় না, কিন্তু অলি দূরে সরে গেলে রোহিতরে একেবারে শেষ হয়ে যাবে। অলিস প্রিজমের সঙ্গে হাত মেলালে রোহিতের শেষ। শেষ না হলেও একটা ধাক্কা তো বটেই, সেই ধাক্কা সামলাতেই অনেকটা সময় পেরিয়ে যাবে। আমরা ততদিনে আরো পাওয়ারফুল, আরো বড় হয়ে যাব। হ্যাঁ, তোমাকে নিয়ে আমি কি করবো বলো তো? এই মুহূর্তে তোমাকে আদর করতে আমার দারুণ দারুণ ইচ্ছে করছে। অলিজের দেওয়া ডিজাইন দেখে যাতে আমাদের ওয়ার্কাররা ঠিকঠাক মাল বানায় সেটা দেখো। আরেকটা কথা, কি? মালবিকা রোহিত রেখেছে, একটাই ভয় থেকে যাচ্ছে। যদি পাল্টি খায়? তুমি মালবিকাকে হ্যান্ডেল করে দিও। অফকোর্স। মনোময় সিংহের সেক্রেটারি, তার উপরে পুলিশের ডিরেক্টর, দেখতে তো হবে। আর তুমি তো জানো সেক্রেটারিদের নিয়ে আমার ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। আমি আসছি, আমার কতগুলো চিঠি লিখে আছে। অরিন্দম, আমি ইদানিং লক্ষ্য করছি যে তোমার নেহাকে একটু বেশি ভালো লাগছে। ওই যে বললাম সেক্রেটারিদের নিয়ে আমার ট্র্যাক রেকর্ড ভালো নয়। লেভ নেহা। কোথায় যাচ্ছ? কি হলো? উত্তর দিলে না যে? আমি লক্ষ্য করেছি নেহার ইদানিংকালে চিঠি লিখতে গেলে একটু স্পেলিং মিস্টেকস হচ্ছে। দেখিয়ে দিয়ে আসি। এনে দিন বললেই তো আনা যায় না। মিসকিটি আমার হাতের পুতুল নয়। কন্ট্রাক্ট করবার সময় তো অনেক কথাই বলেছিলেন, এখন তো উল্টো সুর গাইলে চলবে না। কিটি যদি উল্টো পথে হাঁটে তা আমি কি করব? করবেন, আপনিই করবেন। মেয়েটা আমার কোনো কথা শুনছে না। শোনান, না হলে উকিল ডেকে আমার কথাগুলো বলবো, সেটা কি খুব ভালো হবে? কি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি। 1.5 লাখ টাকার কন্ট্রাক্ট মশাই। হয় একটা সিঙ্গার ঠিক করে দিন, না টাকাটা ফেরত দিন। হোটেলে গান গাইতে চাই এমন কোন সিঙ্গার এক্ষুনি আমার হাতে নেই। ততদিন কি হোটেল ব্লুমুন লস গুনবে? আমাদের হোটেলের মেইন আকর্ষণই হলো গান। আপনি মিস কিটিকে বোঝান। সে শুনছে না। ওহ, আবার সেই এক কথা। রেসপন্সিবিলিটি আপনার, হোটেল ব্লুমুনের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে আপনার। কিটি যে এভাবে বদলে যাবে তা আমি আগে বুঝতে পারিনি। বেশ, তাহলে আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। সে টাকা থাকে নাকি? আপনার কিটিকেই বলুন টাকাটা ফেরত দিতে। কিটি টাকাটা খরচা না করে তুলে রেখেছে নাকি? দেখুন, আমার সোজা হিসেব, হয় সিঙ্গার দিন না টাকা ফেরত দিন। 1 বছরের কন্ট্রাক্ট। এইভাবে মাঝপথে ব্রেক করলে আমাকে কিন্তু কড়া রাস্তা ধরতে হবে, মনে থাকবে? থাকবে। চলে এক কাপ চা বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে যান। আপনি বরং টাকার জোগাড়টা করে রাখুন। হ্যালো, ভবেশ কোথায়? মিন্টু, আমার কাজটা এখনো হচ্ছে না কেন? মিস্টার দাস, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি পারবেন না তো কে পারবে?
আমার কিন্তু পরশুর মধ্যে মালগুলো চাই। দাস, আমি আপনাকে পরে ফোন করছি। কি হলো? মালবিকা হঠাৎ রোহিত রোহিত করছে। কে মালবিকা? আর রোহিতের সঙ্গে এমন কি যাতে রোহিত বলতে অজ্ঞান? এটা তো আমারও প্রশ্ন। রোহিতের মধ্যে এমন কি আছে সবাই রোহিত বলতে অজ্ঞান? রোহিত মেয়ে দেখলে গায়ে পড়ে না অরিন্দম। গায়ে পড়ে না? রোহিত গায়ে পড়ে না? তাহলে আমার বউটা মানে ওই মালাটা মজলো কি করে? ও দিব্যি গায়ে পড়ে, কিন্তু ওদের বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে। কি? আহ, রেগে গেছে নেহা, রেগে গেছে। নেহা ইজ অ্যাংরি, অ্যাংরি, অ্যাংরি। এসো না অরিন্দম। মালবিকা এমন ভাবে কথা বলছিল যেন রোহিত ওর কত চেনা, কত কাছের। গুড, বলো। তার মানে তুমি কয়েনের একটা দিক দেখছো আর আমি দেখছি অন্য দিকটা। কি বলতে চাইছো তুমি? মালবিকা যে রোহিত রোহিত করে সেটাকে কাজে লাগাও। মালবিকাকে বলো রোহিত চক্রবর্তীর কাছে যে টেন্ডারটা জমা করেছে তার কোটেশনটা জেনে আসতে। কাকে বলবো? মালবিকাকে। ও রোহিতের কাছ থেকে জেনে এসে তোমায় বলে দেবে। মালবিকাকে রোহিত বলবে কেন? তুমি তো বললে মালবিকা রোহিত রোহিত করছে। করছেই তো। ব্যাস, তার মানে নিশ্চয়ই রোহিতের মালবিকার প্রতি টান আছে। রেগে না গিয়ে ঘটনাটাকে কাজে লাগাও। আমরা যদি জানতে পারি রোহিত কত কোটেশন দিয়েছে, আমরা তাহলে টেন্ডারে তার চেয়ে কম অ্যামাউন্ট বসাবো। ব্যাস, কাজটা পেয়ে যাবে। মালবিকা রাজি হবে কেন? মালবিকাকে তুমি রাজি করো। তার কারণ মালবিকা ইজ ইওর বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বটাকে কাজে লাগাও, এনক্যাচ করো। ওকে বোঝাও প্রিজমের কাজ পাওয়া মানে পুলিশের কাজ পাওয়া, পুলিশের ব্যবসা বাড়বে। আচ্ছা, মালবিকাকে অস্ত্র বানাও। ওকে বলো কোটেশনটা জানতে। বৌদি, দাদাবাবুর খাবার। ভরে দিয়েছো নাকি সব? হ্যাঁ, আমি সব গুছিয়ে দিয়েছি। ওমা, আমি যে বললাম আমি ভরে দেবো। আচ্ছা, তুমি রুটিগুলোতে একটু জল হাত দিয়ে দিয়েছো তো? ও না, মানে দেখেছো তো, এই জন্য আমি বলেছিলাম আমি ভরে দেবো। সেই কখন খাবে কোন বেলায় ঠিক নেই, একটু রুটিতে জল হাত না দিয়ে দিলে হয়? সব তো শুকিয়ে যাবে। যাকগে, তুমি এসো আমার সঙ্গে। একদম দাদাবাবুর মায়ের মতো, জানো। সুবল, কি হলো? আমার কফিটা দাও। বেরিয়ে যাচ্ছে। ফিরে ফিরে চিত্ত বিনয় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া, চিত্ত বিনয় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি, তোমার হাসি বেয়ে বেয়ে খুশি থাকো, আমার হাসি বেড়ায় ভাসি। আপনার কফি। এটা কি করছেন আপনি? কি? আমি যখন আমার স্বামীর ছবির সঙ্গে কথা বলতাম, তাকে খেতে দিতাম, তখন আপনি কেন বলেছিলেন সেটা নর্মাল নয়? কেন বলেছিলেন আমার ডাক্তার দেখানোর প্রয়োজন? কারণ সত্যি আপনি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন, যেটা কখনোই নর্মাল ছিল না। এটা কি খুব নর্মাল? কোনটা? এভাবে মালার ছবির সামনে দাঁড়িয়ে গান গাওয়াটা? নিশ্চয়ই, গানই হচ্ছে আসল নিবেদন।
প্রেম, পূজা, মৃত্যু, গানের চেয়ে বড় নিবেদন আর কি হতে পারে? এটাও কিন্তু পাগলামি। থ্যাঙ্কস ফর দ্য কফি। আমার কথার উত্তর দিন। কোন কথা? আমি যখন আমার স্বামীর ছবির সঙ্গে কথা বললাম তখন আপনি আমাকে বারণ করেছিলেন কেন? গানও তো কথা বলাই, হ্যাঁ একটু অন্যভাবে, তাও। আপনি তো ঝগড়া করবেন বলেই ঠিক করে ফেলেছেন। দেখুন মিসেস গুহ, এটা আমার ভীষণভাবে ব্যক্তিগত অনুভূতির জায়গা। আমার স্বামীর জায়গাটাও তো আমার একেবারে ব্যক্তিগত ছিল। কেন আমার ছোট্ট জীবনটার মধ্যে ঢুকে পড়ে সবকিছু গোলমাল করে দিলেন আপনি? দেখুন, আপনার অনুভূতিটা বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছিল। আমি সেই বাড়াবাড়ির জায়গাটাকে থামাতে বলেছিলাম। আপনার অনুভূতি নিয়ে আমি কিন্তু কিচ্ছু বলিনি। বলেছি কি? মালার ছবির সামনে দাঁড়িয়ে গান করাটা বাড়াবাড়ি নয়? আপনার কোনখানটায় আপত্তি বলুন তো মিসেস গুহ? গান করাটায় নাকি মালার ছবির সামনে গান করাটায়? মালাকে আপনি ভালোবাসেন। মালার মৃত্যুটা খুবই কষ্টের, কিন্তু কতটা কষ্টের? আমার স্বামীকে আমি হারিয়েছি তার চেয়েও কষ্টের। আমি যদি সবকিছু মেনে নিতে পারি, আমার জীবনকে হ্যাঁ বলতে পারি, তা দাঁড়ান 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 দাঁড়ান। মালা আমার কে সেটা আপনার চেয়ে ভালো বোধ হয় আর কেউ জানে না। আমি আর মালা দুজন দুজনকে বিয়ে করতে চাই, সেটা মালা বোধহয় একমাত্র আপনাকেই বলেছিল, মনে পড়ে কি? আর মালা নিয়ে কোনো কৈফিয়ত আমি কাউকেই দিতে বাধ্য নই। আমি এই প্রথম আর এই শেষবার মালা নিয়ে আর একটা কথাও নয়। জল আর টিফিনটা সুবলদা। থাক, তারা দরকার হবে না।